আগামীকাল অর্থাৎ 12ই ফেব্রুয়ারি পেশ হতে চলেছে রাজ্য বাজেট এবং 2026 বিধানসভা নির্বাচনের আগে এটাই কিন্তু রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে। তো এবারের বাজেটে 13টি বড়সড় ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধি পেতে পারে। এছাড়া কৃষকদের জন্য রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্কিম। এছাড়াও সরকারি চাকরিজীবীদের জন্য কিন্তু বড়সড় সুখবর রয়েছে। তা চলুন জেনে নিই যে এবারের বাজেটে কী কী ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। তো প্রথম যে বড়সড় ঘোষণাটি করতে চলেছেন সেটা হচ্ছে কর্মসংস্থান নিয়ে। 2025-26 সালের এই নতুন অর্থ বাজেটে একাধিক দফতরে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। সরকারি ছুটির খবর অনুযায়ী প্রায় 50,000 নতুন চাকরির ঘোষণা করা হতে পারে এবারের বাজেটে। নারী এবং শিশু উন্নয়নেও বড়সড় ঘোষণা হতে চলেছে। নারী এবং শিশু উন্নয়নের দফতরের দিকে বিশেষ নজর দেওয়া হতে পারে। বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে যে সমস্ত মহিলারা যুক্ত রয়েছেন তাদের বেতন বাড়িয়ে 10,000 টাকা এবং 11,000 টাকা করা হতে পারে। বর্তমানে 8,000 টাকা এবং 9,000 টাকা করে তারা বেতন পান, সেখান থেকে বেতন বাড়িয়ে 10,000 এবং 11,000 টাকা হতে পারে। স্বাস্থ্যসাথী কার্ডে হতে চলেছে বড়সড় পরিবর্তন। বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পাওয়া যায়। পুরো অর্থটাই বহন করে রাজ্য সরকার। গতবারের বাজেটে এই প্রকল্পে প্রায় 15,000 কোটি টাকার মতন অর্থ বরাদ্দ হয়েছিল। এবার সেই পরিমাণকে বাড়ানো হতে পারে। পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধাভোগীদের সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে ওষুধের ব্যবস্থাও করা যেতে পারে এবং ওষুধের ব্যবস্থা করা যায় কিনা সেদিকেও কিন্তু এবারে নজর রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী। সরকারি চাকুরিজীবীদের জন্য কিন্তু এবারের বাজেটে বড়সড় ঘোষণা হতে পারে। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন এবং প্রতিবাদ জানিয়ে আসছেন মহার্ঘ ভাতা নিয়ে। তারা চাইছে যে কেন্দ্র সরকারের তরফ থেকে যেমন কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হয়, ঠিক একইভাবে যেন রাজ্য সরকারও তাদেরকে সামঞ্জস্য রেখে মহার্ঘ ভাতা প্রদান করে। তাই এবারের আসন্ন বাজেটে সেই নিয়েও বড়সড় ঘোষণা হতে পারে। এবারের বাজেটে 6% কিংবা 7% পর্যন্ত ডিএ বাড়ানো হতে পারে। বর্তমানে সবার যে একটা আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে, যে লক্ষ্মীর ভাণ্ডারে আদৌ বরাদ্দ বৃদ্ধি হতে পারে নাকি। কিন্তু এক্ষেত্রেও কিন্তু একটা বড়সড় সুখবর আসতে চলেছে। তার কারণ মহিলাদের 1,000 টাকা এবং 1,200 টাকা যে হাত খরচা দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এর পরিমাণটা এবার বাড়তে পারে। অনেক সংবাদ মাধ্যম দাবি করছে যে এই টাকা 1,500 টাকা থেকে 2,000 টাকা পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই নিয়ে কোনো এখনও পর্যন্ত নোটিশ প্রকাশিত হয়নি, কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন নেতা মন্ত্রীরা বলছেন যে এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু এবার বাড়তে পারে। বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের আর্থিক সহায়তা করার জন্য চালু করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ 10,000 টাকা কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরকার দিয়ে দেয়। তবে এবার এই প্রকল্পে টাকাও বাড়তে পারে এমনটাও কিন্তু জানানো হয়েছে, কিন্তু এই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো নোটিশ বের হয়নি। তো সেক্ষেত্রে কিন্তু বের হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কৃষি ঋণে ছাড় হতে পারে বা ভর্তুকি পাওয়া যাবে। বিভিন্ন সংবাদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী কৃষকদের জন্য যে ঋণ প্রদান করা হবে সেই ঋণের উপরে 1 থেকে 2% সুদের উপরে ছাড় দেওয়া হতে পারে সরকারের তরফ থেকে। তাছাড়া কৃষকরা যাতে সহজেই লোন পায় এবং কৃষিকাজের সেই অর্থ ব্যবহার করতে পারে সেই দিকেও বিশেষ নজর দেওয়া হতে পারে। বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। এই প্রকল্পের কোনো টাকা বাড়ার অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি, কিন্তু মনে করা হচ্ছে যে এই প্রকল্পের টাকাও কিন্তু এবার বাড়তে পারে। তার কারণ এই সমস্ত প্রকল্পের জন্য বাড়তি বরাদ্দ করা হতে পারে। তবে টাকা বাড়বে না প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হবে না এমন ব্যাপারে কিন্তু নিশ্চিতভাবে জানা যায়নি। এটা কিন্তু আর কয়েক ঘন্টাই রয়েছে, তারপরে কিন্তু জানা যাবে। এরপরে যারা সেলফ হেল্প গ্রুপ করেন তাদের জন্য কিন্তু বড়সড় ঘোষণা করা হতে পারে। তারা যাতে নিজেদের পায়ে দাঁড়িয়ে উঠতে পারে তার জন্য বড়সড় ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়াও কন্যাশ্রী এবং রূপশ্রী নিয়েও কিন্তু বড়সড় ঘোষণা হতে পারে। তো বন্ধুরা, এই বাজেট নিয়ে আপনাদের কতটা এক্সপেকটেশন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।